ব্যাজ এবং মেমেন্টো দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন উত্তম দা। মেমেন্টো দিয়ে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি, আপনারা করতালি হাত দিয়ে ওনাকে অভিনন্দন জানান। এরপরে আমরা বরণ করে নিচ্ছি নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস মহাশয়কে, চন্দন বরণ করে নিচ্ছে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের খুব কাছের মানুষ, কাজের মানুষ, এই এলাকারই কাউন্সিলর বিমল মাঝি মহাশয়কে। উনি তো অত্যন্ত আমাদের কাছের, প্রত্যেকটা সময় ওনাকে আমরা পাই। বিমল দাকে বরণ করে নিচ্ছেন গোপাল, আমাদের গোপাল বাবু বিমল দাকে বরণ করে নিচ্ছেন। নারায়ণ চন্দ্র দাসকে বরণ করে নিচ্ছে তরুণ নারায়ণ চন্দ্র বাগ। উনি আমাদের খুব প্রিয় মানুষ, সমাজসেবী। ওনাকে তরুণ খাটুয়াকে বলবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। এরপরে ঝন্টু গুড়িয়াকে বরণ করে নেবেন দেবলো। ঝন্টু গুড়িয়া কে বরণ করে নিচ্ছেন দেবলো বিপ্লব। এদিকে বরণটা করে নাও। দোয়া বরণ করে নিচ্ছেন দোয়া। আমরা বরণ করে নেব ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাভাজন আমাদের সবার নয়নের মণি, আমাদের পাশে সবসময় থাকেন আমাদের প্রিয় দাদা ভাই ইসাক দাকে আমরা বরণ করব ক্লাবের পক্ষ থেকে। ব্যাস পড়িয়ে এবং উত্তরে দিয়ে বরণ করে নেবেন আমার আপনার সবার নয়নের মণি বনিদা। বনিদাকে মঞ্চে আহ্বান জানাবো। বনিদাকে চাইবো ইসাক দাকে বরণ করে নেবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে। ব্যাস পড়িয়ে এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন ইসাক দাকে। হরিপদ দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের গোপাল বাবু।
ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাবো। উপস্থিত এই শুভ দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন জানাবো আপনাদের সবাইকে, যারা আমাদের সবার প্রিয় নয়নের মণি, যারা উপস্থিত রয়েছেন মায়ের মণ্ডপের কাছে। মায়ের দর্শন করুন, আপনার সবাই আনন্দ এনজয় করুন। ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। বনি, এবার আমরা বরণের পর্ব শেষ তো, এবার আমি আমার দাদাকে বরণ নয় কাছে টেনে নেব, শুধু ব্যাস দিয়ে। আমার নিজের মেম্বার উনি। ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা বরণের কাজ শেষ হলো। আর আমরা অ্যাকচুয়ালি সভাধিপতি সাহেবের অনেক গুলো প্রোগ্রাম আছে, তাই আমরা উপস্থিত যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে সকলের কাছে আমার অনুরোধ, শুধুমাত্র সভাধিপতি বলবেন। এখন আমাদের এই দীপাবলির আলোর সজনাতে, কারণ আমরা সকলেই জানি বর্ষালে মেঘ উঠের হাওয়া, দিনের অগ্ন আসে, আর যখনই শিউলি ফুল ফোটে দুর্গার পরে কালী আসে। তাই সকলকে কালী পূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমাদের মধ্যে মঞ্চে বক্তব্য রাখছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয় এবং এমএলএ সাহেব। আজকে তৃতীয় রজনীর শুভ সন্ধ্যাতে মহান শিল্পনগরী হলদিয়াতে ক্লাব নবোদ্যোগের আহ্বানে প্রত্যেকেই আমরা মিলিত হয়েছি শুভ দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে। আমাদের মাঝে উপস্থিত আছেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধাভাজন প্রণম্য দীননাথ দাস মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এবং এই কোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধাভাজন বিমল বাবু। আমার ডান পাশে আছেন সমাজসেবী প্রদীপ দে মহোদয় এবং এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভাতৃপ্রতিম সমাজসেবী ইসাক ভাই, আমাদের হরিপদ দাস মহাপাত্র আছেন, আমাদের ঝন্টু বাবু আছেন পঞ্চায়েত সমিতির সদস্য নন্দকুমার পঞ্চায়েত সমিতি, আমাদের সমাজসেবী নারায়ণ বাবু আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি হিসাবে ঐকান্তিক প্রচেষ্টার প্রয়াস হিসাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি অমাবস্যার পূর্ণ তিথিতে মা কালীর আরাধনায় ব্রতী হয়েছিলেন। তারা প্রত্যেকেই আপনাদের বাড়ির তাজা তরুণ যুবক, যাদের একটিমাত্র উদ্দেশ্য, একটিমাত্র লক্ষ্য, অগ্রগতির পথে এগিয়ে দিতে হবে সমাজ ব্যবস্থাকে, ত্বরান্বিত করতে হবে মনুষ্য জাতির জীবনযাত্রার মানকে। আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবী সংস্থা নবোদ্যোগ সংঘের সভাপতি, সম্পাদক সহ সমস্ত কর্মকর্তা বন্ধু, আজকে শুভ সন্ধ্যাতে মহান মানব বন্ধনের মিলন তীর্থে যারা আজকে এখানে সমবেত হয়েছেন, আমার যারা গুরুজন আছেন, আমি মাথা নত করে তাদের উদ্দেশ্যে দীপাবলির প্রণাম নিবেদন করি। সামনে অবস্থিত সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি মা কালী
রাতুল চরণে মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শক্তির আরাধনা, দীপাবলি উৎসব কি করতে চায় নবদ্বীপ সংঘ, কেন তারা দীপাবলি উৎসব শক্তির আরাধনায় নিজেদেরকে নিয়োজিত করেছেন, দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই। সর্বপ্রথম একটি বার্তা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো আমাদের প্রিয় মাতৃভূমি বঙ্গ জননী যেন মহান। কেন বাংলা মহান? 12 মাসে 13 পার্বণ, 12 মাসে 13টি মিলন উৎসব, 12 মাসে 13টি মিলন তীর্থে আমরা বাঙালিরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করি। তবে একটা কথা মনে রাখবেন, আমরা যে যাই ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করি না কেন, আমরা যে যাই ধর্মের বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করি না কেন, অমাবস্যার পূর্ণ তিথিতে যে দেবীর আরাধনায় ব্রতী হয়েছিলাম, এর গুরুত্ব, এর তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন ধরনের। কেন এর গুরুত্ব, কেন এর তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন ধরনের, ছোট্ট একটি উদাহরণ দিলে প্রত্যেকেই বুঝতে পারবেন। আমি উত্তম বারিক সনাতন হিন্দু ধর্মের বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাকে এই পৃথিবীতে মানুষ রূপে ভূমিষ্ঠ করেছেন। তিনি একজন নারী। আবার আমাদের পাশেই রয়েছেন ইসাক ভাই, ইসলাম ধর্মের বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনিও মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন কোন না কোন নারীর গর্ভ থেকে। সেই নারী তার মা। আবার কেউ খ্রিস্ট, বৌদ্ধ, জৈন ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, তিনারাও মানুষ হিসাবে ভূমিষ্ঠ হয়েছেন পৃথিবীতে কোন না কোন নারীর গর্ভ থেকে। সেই নারী তাদের মা, অর্থাৎ নারীর শক্তি হচ্ছে সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি। নারীর শক্তি ছাড়া সৃষ্টি কখনো সম্ভব নয়। আর অমাবস্যার পূর্ণ তিথিতে সেই দেবীর আরাধনায় ব্রতী হয়েছিলাম, যিনি সৃষ্টির ইতিহাসকে সূচিত করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। কি বলছে সনাতন হিন্দু ধর্ম? আমরা অতিক্রান্ত করেছি সত্যযুগকে, আমরা অতিক্রান্ত করেছি ত্রেতা যুগকে, আমরা অতিক্রান্ত করেছি দ্বাপরকে, আমরা পদার্পণ করেছি কলিতে। আর যেদিনকে সত্যযুগের অগ্রভাগে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির ইতিহাসটা সূচিত হয়নি, নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নেই, নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, প্রলয়, ঘূর্ণি আর অন্ধকার আচ্ছন্ন অবস্থার মধ্য দিয়ে এই পৃথিবীর সৃষ্টির ইতিহাসটা যখন সূচিত হচ্ছে, অন্ধকারে কালো রূপ নিয়ে যে দেবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির ইতিহাসটাকে সূচিত করেছিলেন, তিনিই তো মা কালী। আর একমাত্র ধর্ম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধর্ম আছে, অন্য কোন ধর্মকে ছোট করে নয়, অন্য কোন ধর্মকে খাটো করে নয়, অন্য কোন ধর্মকে অসম্মান করে নয়। আপনারা নিজেরা একটু বিশ্লেষণ বিচার করলে বুঝতে পারবেন, এই পৃথিবীতে যত ধর্ম আছে, একমাত্র ধর্ম সনাতন হিন্দু ধর্ম। যে নারীর গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যে নারী আমাদের মা, সেই নারী নারীকে দেবীর আসনে বসিয়ে পূজাবিদ নিবেদন করে বিশ্ববাসীর মঙ্গলের বার্তা পৌঁছে দিয়েছে অমাবস্যার পূর্ণ তিথিতে বাংলা। আমরা পদার্পণ করেছি শুভ দীপাবলির উৎসবে। তবে মা কালীর আরাধনার দীপাবলি উৎসব কিন্তু এক জিনিস নয় বন্ধু। আপনারা প্রত্যেকেই ত্রেতা যুগের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। অযোধ্যা যা রাজা দশরথ, সত্যযুগ। আবার অযোধ্যার রাজা দশরথের পরিবারে তার প্রথম সহধর্মিনী কৌশল্যার গর্ভে একটি ছোট্ট ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হলেন। ভগবান বিষ্ণুর অবতার রূপী তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভগবান রামচন্দ্র। একটা সময় ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস যাত্রা করেছিলেন। তার সঙ্গিনী হিসাবে গেছিলেন সহধর্মিনী সীতা, সঙ্গী হিসাবে গেছিলেন কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। গোদাবরী নদীর তীরে ছোট্ট একটি কুটির তৈরি করে রাম, লক্ষ্মণ, সীতা তিনজনই বসবাস করছিলেন। আর সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন লঙ্কাধিপতি লঙ্কেশ্বর রাবণ। তিনি ছলনা করে বোন শূর্পণখাকে রামচন্দ্রের কুটিরের সামনে সোনার মৃগয়ার বেশে সাজিয়ে ঘোরাফেরা করতে বললেন। সোনার মৃগয়াটি যখন রামচন্দ্রের কুটিরের সামনে ঘোরাফেরা করতে লাগলো, তখন সীতা দেবী রামচন্দ্রের কাছে বায়না ধরলেন, আপনি এই সোনার মৃগয়াটিকে আমাকে স্বীকার করে দেন। রামচন্দ্র জানতেন সোনার মৃগয়া হয় না, আমরা আপনারাও জানি সোনার হরিণ কখনো হয় না। কিন্তু
মিথিলার রাজা জনকের কন্যা সীতা দেবী রাজত্ব রাজপাট ছেড়ে রামচন্দ্রের সঙ্গে জঙ্গলের রাজত্বে ছোট্ট কুটিরে বসবাস করছেন। সীতা দেবী বলেছেন মানে তার কথা রাখতে হবে, এর জন্য রামচন্দ্র বেরিয়ে পড়লেন সোনার মৃগয়া শিকারের জন্য। আর সেই রাবণের বোন শূর্পণখা ছলনা করে তাকে অনেকটা দূরে নিয়ে গিয়ে যখন রামচন্দ্রের তীরে বিদ্ধ হলেন, তখন অবিকল রামচন্দ্রের কণ্ঠস্বর অনুকরণ করে বললেন, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। শেষ পর্যন্ত রামচন্দ্র সীতা দেবীর কাছে সেই বার্তাটা এলো। সীতা দেবীর কানের কাছে সীতা দেবী লক্ষণকে বললেন, আপনার দাদা বিপদে আছে, তাকে রক্ষা করতে হবে। লক্ষণ বৌদিকে বোঝানোর চেষ্টা করলেন, আমার দাদার কোনো বিপদ হতে পারে না। কিন্তু সীতা দেবী কোনো কথা শুনতে নারাজ, এমন এক কটূক্তি করলেন। শেষ পর্যন্ত দেবর লক্ষণ দাদা রামচন্দ্রের অনুসন্ধানে বেরোতে বাধ্য হলেন। যাওয়ার সময় একটি রেখা কেটে দিয়ে গেলেন। বৌদিকে বললেন, আপনি রেখার বাইরে পা দেবেন না, আপনার কোনো বিপদ আসবে না। আর লক্ষণ যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ভিখারি ব্রাহ্মণের ছদ্মবেশে লঙ্কাধিপতি লঙ্কেশ্বর ভিক্ষা চাওয়ার নাম করে গোদাবরী নদীর তীরে সীতা দেবীর সেই কুটিরের সামনে উপস্থিত হলেন এবং ছলনা করে সীতা দেবীকে আস্তে আস্তে একটার পর একটা পা বের করতে করতে তিনি লক্ষণ রেখার বাইরে সীতা দেবীকে নিয়ে এসে জোর করে হরণ করে স্বর্গরথে নিয়ে গিয়ে লঙ্কার অশোক কাননে লুকিয়ে রাখলেন। আর শ্রী রামচন্দ্র সেদিনকে পাগলের মতো সীতা দেবীর অনুসন্ধান করতে শুরু করলেন। রাম ভক্ত হনুমানরা সীতা দেবীর অলঙ্কারকে যখন সমুদ্র স্বর্গরথে ফেলে গেছিলেন, দিক নির্দেশিকা করে সেখানে লঙ্কার অশোক কাননে গিয়ে পৌঁছালেন। রামচন্দ্রকে বার্তা দিলেন, রাক্ষসরাজ রাবণ সীতা দেবীকে হরণ করে লঙ্কার অশোক কাননে লুকিয়ে রেখেছে। আর রামচন্দ্র শরৎকালে রামচন্দ্র অকাল বোধনের জন্য জঙ্গলের রাজত্বে আদি শক্তি আব্বা শক্তি দেবী মা মহামায়ার আরাধনা শেষ করে লঙ্কা বিজয়ের জন্য যাত্রা শুরু করলেন। শেষ পর্যন্ত সোনার লঙ্কাকে পুড়ে ছারখার করে রাক্ষস কুলকে ধ্বংস করে সহধর্মিণী সীতাকে উদ্ধার করে 14 বছর বনবাস কাটিয়ে তিনি যখন অযোধ্যা প্রত্যাবর্তন করছেন, আর রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তনকে সামনে রেখে অযোধ্যাবাসী দীপ দিয়ে উৎসাহে আনন্দে উদ্দীপনায় গোটা মুড়ে দিয়েছিলেন। তাই সনাতন হিন্দু ধর্মের ইতিহাসে দীপাবলি উৎসব নামে খ্যাতি লাভ করেছে। আমরা মাতৃশক্তির আরাধনা এবং দীপাবলি উৎসবে পদার্পণ করেছি। মা কতটা মঙ্গলময়ী বুঝতে পারছেন? মা কতটা মঙ্গলময়ী। মেদিনীপুরের মানুষের কথা, বাংলার মানুষের কথা, বাংলার মানুষের প্রার্থনা তিনি কতটা শোনেন আপনারা জানেন। কৈলাস থেকে মহাদেবের অনুমতি ক্রমে নীলকণ্ঠ পাখির মাধ্যমে মর্তলোকে যেদিনকে বার্তা এলো, বাজলো যেদিন বাংলার পল্লী গ্রামে মহালয়ার সুর। বাংলা যখন নতুন করে সাজলো, আদি শক্তি আদ্যা শক্তি বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে। আর সেদিনকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমাদের পিছু ধাওয়া করলো। আমরা দুর্গাপুজোতে জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ এই উৎসবে নিজেদেরকে নিয়োজিত করতে পারিনি, এত প্রবল বর্ষণ। আবার যখন শক্তির আরাধনায় আমরা ব্রতী হচ্ছি, একদিকে আবহাওয়াবিদরা বার্তা দিচ্ছেন চিত্রাং নামক প্রাকৃতিক দুর্যোগ পশ্চিম বাংলার সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে মানুষের জনজীবনকে বিপর্যস্ত করার জন্য আন্দামান থেকে 240 কিলোমিটার দূর থেকে বাংলার দিকে ধেয়ে আসছে। আবহাওয়াবিদরা বার্তা রাখলেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কালী পুজোর ঠিক আগের দিনকে দেখেছেন ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রতি ঘন্টায় ঘন্টায় মেদিনীপুর জেলা কিভাবে চিত্রাঙ্গের পর্যুদস্ত করবে, মেদিনীপুর জেলা কিভাবে চিত্রাঙ্গের মোকাবেলা করবে, কি প্রস্তুতি আছে, তিনি ঘন্টায় ঘন্টায় খোঁজ নিচ্ছিলেন। কিন্তু আমরা যখন অমাবস্যার পূর্ণ তিথিতে বাংলা শক্তির আরাধনায় ব্রতী হলাম, মেদিনীপুর জেলার মানুষ যখন মায়ের কাছে প্রার্থনা করলেন, মা আপনি মুক্ত করুন মেদিনীপুর জেলার মানুষকে,
চিত্রাং নামক প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলার মানুষ যখন প্রার্থনা শুরু করলেন অমাবস্যার পূর্ণতিথিতে, মা আপনি মুক্ত করুন চিত্রাং নামক প্রাকৃতিক দুর্যোগ থেকে, রক্ষা করুন বাংলার মানুষকে। মা নিশ্চিতভাবে মঙ্গলময়ী, মা বাঙালির আহ্বানে সাড়া দিলেন, মা বাঙালির আবেদনে সাড়া দিলেন, মা বাঙালির প্রার্থনা শুনলেন। তার একটু আগেই আবহাওয়াবিদরা আবার ঘোষণা শুরু করলেন, চিত্রাং আর বাংলাতে প্রবেশ করছে না, চিত্রাং বাংলাদেশে ল্যান্ডফল করবে। মুক্ত হলো বাংলা, মুক্ত হলো মেদিনীপুর জেলা। এই মঙ্গলময়ী মা, তিনি জগৎ জননী, তিনি বিশ্ব জননী, তিনি বিশ্বের মানব জাতির সৃষ্ট দেবী। তিনি নিশ্চিতভাবে বিশ্বের মানব জাতিকে সুখে, সমৃদ্ধিতে, শান্তিতে ভরিয়ে তুলবেন। এই প্রার্থনা নিশ্চিতভাবে নবোদ্যোগ ক্লাবের পক্ষ থেকে রাখবো। তাহলে নবোদ্যোগ ক্লাব কেন এই শক্তির আরাধনা করছে, কি বার্তা দিতে চায় এই হলদিয়া মহানগরীর মানুষজনকে? এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান সর্বধর্মের মানুষ আপনারা বসবাস করেন। নবোদ্যোগ ক্লাবের আপনাদের বাড়ির তাজা তরুণ যুবকদের উদ্দেশ্যে একটু করতালি দেন, একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন যুবকদের। তার কারণ তারাই তো আজকে হলদিয়া মহানগরীর সর্বস্তরের মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চায়, সামাজিক কুসংস্কার থেকে মুক্ত হতে হবে বাংলাকে, সামাজিক কুসংস্কার থেকে মুক্ত করতে হবে মনুষ্য জাতিকে। তার কারণ আমরা মঞ্চে উঠে যে যাই বড় বড় কথা বলি না কেন, আমরা যখন বাড়িতে ফিরি আমাদের প্রাথমিক নির্যাতনের ধাপটা শুরু হয় কোনো না কোনো নারীকে দিয়ে। সে আমার সহধর্মিণী হতে পারে, সে আমার মা হতে পারে, সে আমার বোন হতে পারে। সারাদিন যে মানসিক অত্যাচার আমরা বাড়িতে করি তার শুরুটা হয় কোনো না কোনো নারীকে দিয়ে। এই সামাজিক কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করতে হবে। হলদিয়া মহানগরীর উদ্দেশ্যে পৌঁছে দিতে চায় নবোদ্যোগ ক্লাবের কর্মকর্তা বন্ধুরা, নবোদ্যোগ ক্লাবের কর্মকর্তা বন্ধুরা এই বার্তা পৌঁছে দিতে চায়। আগামী দিনে চলার পথে প্রত্যেক নারীকে সসম্মানে ভূষিত করতে হবে, নিজ নিজ মর্যাদায় ভূষিত করতে হবে। এবং নবোদ্যোগ ক্লাবের এই বার্তার মধ্য দিয়ে আমরা মনুষ্য জাতি যদি আগামী দিনে পথ চলি, তাহলে দেখবেন আবার একটা সময় আসবে ভারতবর্ষের আকাশে, বিশ্বের বাতাসে 1893 এর 11ই সেপ্টেম্বরের মতো আবার সেই বাস্তব সত্য প্রতিধ্বনিত হবে। শতবিনা বেনু রবে, শতবিনা বেনু রবে। সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি মা কালীর আরাধনার মধ্য দিয়ে মাতৃজাতিকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে এ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই আবেদন রেখে সকলকে যথাস্থানে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার আবেদন শেষ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সভাধিপতি মহাশয়কে, ধন্যবাদ দিয়ে আমরা ছোট না করে আমরা কৃতজ্ঞ ওনার কাছে। উনি আমাদের এই মঞ্চে এসে ওনার সুবক্তব্য সারা হলদিয়াবাসীকে শোনানোর জন্য আমরা আন্তরিকভাবে ওনার কাছে ঋণী হয়ে থাকলাম। আগামী দিনে যে কোনো ভাবে এই নব উদ্যোগের সমস্ত কার্যকলাপের মধ্য থেকে আমরা সভাধিপতিকে সামনে পাবো, এই আশা আকাঙ্ক্ষা ওনার কাছে রাখবো। আমরা সভাধিপতি মহাশয়ের হাত থেকে কয়েকজন শিশু কালকে নৃত্য করেছিলেন, তারা খুব ভালো নেচেছে। দেবজিৎ মুখার্জি, কিরণ ওঝা, ওদেরকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করব। এবং সভাধিপতি মহাশয় ওনাদেরকে, ছোট্ট শিশুদেরকে পুরস্কৃত করে ওদের ভালোবাসা জানাবে আমাদের প্রদীপ দে এবং সভাধিপতি দুজনেই। প্রদীপ দে মহাশয় তুলে দিচ্ছেন। এবং আর যারা আছে তাদেরকে তোমরা একটু পরে দিয়ে দিও। আর দাদা একটু একটু এক মিনিট এই দু তিনটে একটু শীত বস্ত্র আপনার হাত থেকে, আমরা অনেকে কালকেরও এসেছিল, আপনি আজকে আসবেন বলে তাই আমরা সেটা করতে পারিনি। আমরা শীত বস্ত্র যাদেরকে দেওয়া হবে ওনাদেরকে একটু মঞ্চের দিকে আসতে বলো। গোপাল বাবু
আর শীতবস্ত্র তুলে দিচ্ছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব তথা সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং প্রদীপ দে, দীননাথ দা, আমাদের কাউন্সিলর মহাশয়, বিমল মাঝি। আস্তে আস্তে দাদার হাতে দাও, দাদার হাতে দাও। করতালি হাতে, সবাই চুপ কেন? এটাই হচ্ছে সৃষ্টির সভ্যতা। একজন নারীকে সম্মান দেয়, একজন যে নারীকে সম্মান দেয় সেই হচ্ছে সব থেকে বড় মানুষ। প্রদীপ দে মহাশয় শীত বস্ত্র তুলে দিচ্ছেন। দীননাথ দাকে বলবো শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য। বিমলদার হাতে একটা দে, বিমলদার হাতে একটা দে। নারী শক্তি বড় শক্তি, নারী শক্তির আরাধনায় সভাধিপতি সাহেবকে গাড়িতে তুলে দাও। অভিনন্দন জানাবো ক্লাবের সকল মেম্বারদের এত বড় অনুষ্ঠান আয়োজন করার জন্য। অভিনন্দন জানাবো উপস্থিত যিনারা ছিলেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন, ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাবো ক্লাবের পক্ষ থেকে। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা ফিরে যাব, এরপর নেক্সট আপনাদের জন্য অনুষ্ঠান রয়েছে, আপনারা সবাই আনন্দ করবেন, এনজয় করবেন।